গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তবে যে গাছগুলি এনেছিল জানেন, আজকে সকালে ঘুম থেকে উঠেই ছাদে এসেছিলাম গাছগুলিকে দেখার জন্য। দেখলাম দু একটা গাছ ছাড়া সবগুলোই প্রায় বেঁচে গেছে। দেখে এত ভালো লাগছিল। আপনারাও দেখলেন গাছগুলি সব তরতাজা হয়ে গেছে। আর অনেক দিন পর আজকের এই থোকা জবা গাছটায় একটা ফুল ফুটলো। আমি না জানেন তো বুঝতে পারি না এটা কি সত্যি জবা নাকি স্থলপদ্ম, কে জানে, ভগবানই হয়তো জানে। চেরি গাছটাও ঠিকঠাকই আছে দেখলাম। তো তারপরে নিচে নেমে আসলাম। আজকে অবশ্য রান্নাবান্নার সেরকম ভিডিও তুলতে পারিনি। মেয়ের স্কুলের আজ থেকে লেখা পরীক্ষা, খুব তাড়া ছিল। তার মধ্যে একটু রান্নাবান্না বলতে আজকে আপনাদের দাদাভাই ছুটি ছিল, চিকেন চাপ ফ্রাইড রাইস হয়েছিল। আর এটা কালকে রাত্রিবেলায় আমি বাটার পনির করেছিলাম একটু বিনস আর গাজর দিয়ে। তো চলুন ভাবলাম সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। পনিরগুলি প্রথমে ভালো করে ভেজে, ভালো করে না, হালকা করে ভেজে উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরগুলি আরও নরম থাকে। আর কিছুটা পনিরের তরকারি রেখে দিয়েছিলাম, আজকে দুপুরবেলায় সেটা দিয়েছিলাম। আসলে আজকের রেসিপির হওয়ার কারণ ছিল আজকে দুপুরবেলা আমার বোন আর বোনের বর এসেছিল। তো ওরা দুপুরে এখানে খেয়েছে। বেসিক্যালি ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু আলটিমেটলি আমার বোনের বর দেখাতে পেরেছে, আমার বোন দেখাতে পারেনি, বাড়ি চলে গেছে। ও আবার কালকে আসবে, কালকে সকালে দেখাবে। তো সেই কারণেই এই রেসিপিটা ছিল। আর মেয়েদের পরীক্ষা ছিল দেখে খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়েছে। তাই আর আপনাদের সঙ্গে আমি এর আগে অবশ্য শেয়ার করেছি ফ্রাইড রাইস আর চিকেন চাপের রেসিপি। তো সেই কারণেই, কেননা বুধবার দিনই হয়েছে, আজকে তো বুধবার, আর রোববার দিনই হয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ। আপনারা দেখেইছেন চিকেন চাপের রেসিপিটা। সেই কারণে আর প্রথম থেকে শেয়ার করতে পারিনি, কেননা আমি স্কুলে যখন মেয়েকে দিতে গেছি তখন আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল চিকেন। ওই একা ধুয়ে ঠুয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে চিকেন ভাজা হয়ে গেছে, মশলা কষাচ্ছে। আমি তখন এসেছি স্কুলে থেকে বাড়িতে, মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে। তো সেই কারণে আমার আর পুরো রেসিপিটা ভিডিও করা হয়নি। তো পনিরগুলি ভাজা হয়ে গিয়ে, মানে হালকা করে ভেজে আমি জলের বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এবারে কেটে রাখা বিনস আর গাজরটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো ওই যে চারমগজ, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন দিয়েছিলাম, বাটা মশলা। আর সত্যিকারের দেখেছি পনিরের তরকারিতে এই কাজু বাদাম বাটাটা না দিলে না তরকারিটা কিন্তু একদম খেতে ভালো লাগে না। অনেকের বাড়িতে আমি খেয়েছি পনিরের তরকারি করে শুধু আদা জিরে বাটা দিয়ে। তবে আমি যখন পনিরের তরকারিটা এমনি নর্মালি পনির, আলু, মটরশুঁটি দিয়ে করি, সেই তরকারিটাতে আমি আবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে করি। সেই তরকারিটাও খেতে ভীষণ ভালো হয়। আর এইটা তো একটু অন্যরকম, তাই এটাও খেতে ভীষণ টেস্ট হয়। কড়াইতে যেটুক তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। তো বাটারটা দেওয়ার পরে বাটারটা মেল্ট হতে হতে, পুরো মেল্ট করিনি, কেন বাটার পুরো মেল্ট হয়ে গেলে চট করে পুড়ে যায়। সেই কারণে আপনারাও যখন বাড়িতে বাটার দিয়ে কিছু রান্না করবেন, চেষ্টা করবেন মশলাটা, বাটারটা যাতে পুরো মেল্ট না হয় তার আগেই মশলাগুলি দিয়ে দিতে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। আর আমাদের যেহেতু এই ধরনের রান্নাবান্না চলতে থাকে, সেই জন্য কাসুরি মেথির বড় প্যাকেটই আপনাদের দাদাভাই এনে রেখেছে। আর এভারেস্টের কাসুরি মেথিটা না সত্যিই খুব ভালো। ওই যে দেখছেন সবুজ বড় প্যাকেটটা, আমরা এভারেস্টের কাসুরি মেথিটাই এনে রাখি। ওই কাসুরি মেথিটা সত্যি স্মেলটাও এত সুন্দর, আর পাতাগুলিও খুব ফ্রেশ। তো কাসুরি মেথি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম কাজু বাদাম, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। এবার এই বাটাটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করব। তারপরে এই মিক্সির বাটির মধ্যে একটু টক দই দিয়ে ফাটিয়ে নেব। একটু সাদা সাদাই করেছি তরকারিটা। তো মশলাটা ভাবলাম ভাজা হোক। কিছুক্ষণ পর মশলাটা ভাজা হয়ে যেতে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর মিষ্টি। আর পনিরের তরকারিতে না বেশি ঝাল ভালো লাগে না খেতে, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক খেতে পনিরের তরকারিটা যেন বেশি টেস্ট হয়।
বেশি খেতে ভালো লাগে। তবে এক একজনের তো এক এক রকম স্বাদের অনুভূতি। আমাদের যেরকম এটা ভালো লাগে, অনেকের আছে একটু ঝাল ঝাল ভালো লাগে, অনেকের আছে একটু মিষ্টি মিষ্টি, অনেকের একটু নোনতা নোনতা। তাই প্রত্যেকের ক্ষেত্রেই যে এই রেসিপিটার এই রকমই পরিমাণ দিতে হবে সেটা কিন্তু কোনো কথা নয়। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা বিনস আর গাজরটা দিয়েও বেশ ভালো করে কষাবো। আর কাজু বাদাম বাটা দিয়ে কোনো রান্না করলে যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে। তবে আজকের তরকারিটা বেশ সাদা সাদাই হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। আমার বোনের জন্য একটু রেখে দিয়েছিলাম, আজকের এসে খাবে দেখে, ওরও খেয়ে বেশ ভালো লেগেছে। তো কষানোর পরে টক দইটা আমি দিয়ে দিলাম, আলাদা করে জলটা অল্পই দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে। এরপরে বিনস আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পনিরটা অ্যাড করব। পনিরটা যেহেতু গরম জলেই চোবানো আছে সেই কারণে পনিরটা বেশ নরম আর অনেকটা ফ্লাফি টাইপের হয়ে গেছে কিন্তু পনিরটা। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বিনস গাজরটা সেদ্ধ হয়ে গেছে, মানে আধা সেদ্ধর বেশি হয়ে গেছে। এরপরে আমি দেখুন পনিরটা তুলে রেখেছিলাম, পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, যেহেতু পনিরটা ওই যে বললাম গরম জলে রাখাই ছিল, সেই কারণে পনিরটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওপরে আরেকটু বেশি করে বাটার দিয়ে দেবো। নাহলে বাটার পনিরে একটু বাটারটা বেশি না দিলে বলুন খেতে কি আর ভালো লাগে? এই যে দেখছেন বাটারটা বেশ অনেকটা দিয়ে মাঝখানটা দিয়ে ঢেকে রেখেছিলাম। বেশ বাটারটা মাঝখানে দিয়ে ঢেকে রাখলে পরে রান্নার আমি দেখেছি চারিদিক থেকে বাটারটা মেল্ট হয়, মাঝখানে কিন্তু বেশ শক্ত বাটারটা থেকে যায়। অত গরমেও ও কিন্তু নিজের ঘনত্ব নষ্ট হতে দেয় না। দেখুন বাটারটা সুন্দর করে ওপরে দিয়ে দিয়েছি। তো পনিরের তরকারিটা তো রেডি হয়ে গেল। আর এই যে বললাম আমি স্কুল থেকে এসে দেখছি আপনাদের দাদাভাই মশলা কষাচ্ছে চিকেন চাপের। তো চিকেন চাপের মশলাটা কষানো হয়ে যেতে এই যে ভেজে রেখেছিল চিকেনগুলি, আর এপাশে আমি ততক্ষণে ফ্রাইড রাইসের মানে কি বলে সবজিটা, বিনস গাজর কড়াইশুঁটি আর কিশমিশ কাজু বাদামটা ভাজা হয়ে গেছে আর ভাতটা করে রেখেই গেছিলাম। তো আমিও তারপর ভাতের সাথে মিলিয়ে নিলাম, আর ওদিকে আপনাদের দাদাভাই ও চিকেন চাপটা বসিয়ে দিল। এবার চিকেন চাপে এই জলটা অ্যাড করে দিচ্ছে, কাজু বাদাম বাটার জলটা। এবার ফুটে গেলে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবে। আমার বোনরা আগে খেয়ে নিয়েছে আর এখন আমার মেয়ে আর আপনাদের দাদাভাই খাচ্ছে। মেয়ে খেয়ে বলল মা দারুণ হয়েছে খেতে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, শুভরাত্রি।